এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের জীবনটা যেন এমন হয়, মরলে আমি হাসতে থাকবো আর আমার জন্য দুনিয়ার মানুষ কাঁদতে থাকবে। আজ হাতি নাই, হাতির প্রেমে প্রেমিক হয়ে কাঁদতেছে মাঠে, তারা আন্দোলনে বের হয়ে গিয়েছে। আমরা হাতি হতে চাই। দেশের মহব্বত, এটা হলো একটা ঈমান। জনগণের প্রতি মহব্বত রাখা, জনগণ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, এই মহব্বতের দাবি নিয়ে যদি কেউ কোনো বক্তব্য দেয়, কোনো কথা বলে, যেন নিরাপত্তা হয় মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে। এরকম প্রেম নিয়ে যদি কেউ দেশের পক্ষে, দশের পক্ষে যখন কথা বলে, এই কথা বলাটাও একটা ঈমানের অঙ্গ শাখা হয়ে যায়। যে কারণে দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যারাই সত্য কথা উঁচু আওয়াজে বলে, তাদের এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়, তাদের আওয়াজকে এটা একেবারে উৎখাত করে দেওয়া হয়। কেন? এই আওয়াজ যদি উৎখাত না করে দেওয়া হয়, তাহলে চুরেরা চুরি করতে পারবে না। ক্ষমতা লোভী যারা, ওরা ক্ষমতায় মানুষকে বেলকি দিয়ে তারা আসতে পারবে না। এই জন্য ওই সমস্ত লোকগুলোকে তারা বন্ধ করে দেয়, উদাও করে দেয়। এই যে শরীফ উসমান হাদি, তার অপরাধ কি? তার অপরাধ একটাই, তার অপরাধ হলো কোনো এমপি যদি এমপি হয়, এমপি কে এলাকার জনগণ তারা তার বেতন দিবে, তারা তার জরুরত পূরণ করবে। এমন যদি হয় যে আমাদের এমপি যে থাকবে, তার যত জরুরত তার অর্থ করি যদি জনগণ দেয়, তাহলে সে আত্মসাৎ করার মতো সুযোগ পাবে না। বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন যারা চুরি করে, তারা যেন চুরি না করতে পারে, অপরাধ যারা করে অপরাধ যেন বাঁধতে না পারে, এরকম যারা আমাদের দেশটাকে যারা অন্য দেশ হিসাবে রূপান্তরিত করতে চায়, এরকম বিভিন্ন ধরনের দেশকে যারা মনে করেন চক্রান্ত করে আমাদের দেশকে যারা নষ্ট করতে চায়, দেশকে যারা বিভিন্ন ভাবে মনে করেন সারা বিশ্বের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে চায়, এমন প্রশ্নবিদ্ধ যেন না হয়, তার বক্তব্য ছিল এইগুলো দেশপ্রেম নিয়ে। যে কারণে মনে করেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও মিডিয়াতে আসছে এরকম যে তাকে মারার জন্য, তাকে দুঃখ পাঠিয়ে উদাও করে দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়েছে। একটা মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলেন আল্লাহর হাবিবের মাধ্যমে হাবিব জানিয়ে দেন, কোন একটা মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, তার কোনো অপরাধ নাই, তাহলে সেই জন্য পুরা দুনিয়ার মানুষকে হত্যা করবে। আল্লাহ পাক একটা বান্দাকে কতটুকু মর্যাদা আল্লাহ দিয়েছেন। একজনকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে পুরো দুনিয়ার মানুষকে হত্যা করলো। তো হাদির অপরাধ তো কি ছিল? দেশপ্রেম। তার দেশপ্রেম ছিল, তার ভিতরে ঈমান ছিল। কেউ যদি চুরি করত, কেউ যদি চুরির মনোভাব নিত, এই ব্যাপারে তার বক্তব্য ছিল। এই বক্তব্য দেওয়ার মতো তার যে বক্তব্যগুলো ছিল, তার যে মূল প্ল্যান প্রোগ্রাম, এই বাংলাদেশে যেন কোনো এমপি চুরি না করতে পারে, কোন মন্ত্রী যেন চুরি না করতে পারে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান যেন আরেকজনের কামের কোন বাধা যেন, কোন টয়লেট যেন না খেতে পারে, তার এই চিন্তাধারা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার একটা দেশপ্রেম নিয়ে তার বক্তব্য ছিল। তার অপরাধ এটাই, সে ঈমানের কথা বলে, দেশপ্রেম নিয়ে কথা বলে, চুরির বিরুদ্ধে কথা বলে, যারা অন্যায় রাহাজানি চিন্তায় সন্ত্রাসী করে, তাদের বিরুদ্ধে সে কথা বলে। অপরাধ তার একটাই, তাকে যেভাবে গুলি করে হত্যা করা হলো, তার এই নির্মমতা, এই হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সে যে শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাকে শহীদ মর্যাদা যেন দান করে, আমাদের মসজিদ থেকে তার জন্য দোয়া আমরা করছি। আল্লাহ পাক যেন তাকে শহীদি মওত দান করে, জান্নাতের আলা মাকাম, এবং তার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনকে সেই সুখ শৈবাব তৌফিক যেন দান করে। শনিবার দিন রাষ্ট্রীয়ভাবে তার ব্যাপারে শোক পালন করা হবে। আমরা তার এই হারিয়ে যাওয়া যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছি না, তার জন্য সমস্ত আলেমরা কেন কথা বলে, তার জীবনী, তার বক্তৃতা আপনি ইউটিউবে দেখেন, সে কি বলতো, তার ব্যাপারে সমস্ত আলেমরা কেন কথা বলে। এই জন্যই তো কবি বলেছেন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
কাঁদতে থাকবে। আজ হাদি নাই, হাদির প্রেমে প্রেমিক হয়ে কাঁদতেছে, মাঠে তারা আন্দোলনে বের হয়ে গিয়েছে, আমরা হাদি হতে চাই কেন? এটা বুঝতে হবে। আল্লাহ পাক যেন সেই সুখ শৈবা তার ফ্যামিলিকে তৌফিক যেন দান করে। আমরা তার ফ্যামিলির জন্য দোয়া করছি, তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে কবুল করে। আমরা বলি আমিন। আমাদের